সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে গত সপ্তাহে ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে মুখ খুলেছেন ইমরান খান। ৪ ডিসেম্বর প্রায় এক সপ্তাহের নীরবতা ভেঙে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইমরান খান, যেখানে তার রাজনৈতিক দল পিটিআইয়ের কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। ইমরান খানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক টুইটে বলা হয়েছে, আমি আজকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিচ্ছি। রাজনৈতিক কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দলের মহাসচিব সালমান আকরাম রাজার একটি ছোট কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা রয়েছে। পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানান, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠনের পরিকল্পনা করেছেন তিনি। দলটির মহাসচিব সালমান আকরাম রাজাকে কমিটির পূর্ণ গঠন প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হবে। এর আগে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি কর্মশালায় অংশগ্রহণ করেন পিটিআইয়ের একাধিক সদস্য, যেটিকে লজ্জাজনক উল্লেখ করে ইমরান বলেন, ভবিষ্যতে দলের অনুমতি ছাড়া কোনো সম্মেলন বা কর্মশালায় অংশ নিতে পারবে না পিটিআই সদস্যরা। পাকিস্তানের নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে পিটিআইয়ের দলীয় নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ায় দলের আনুষ্ঠানিক কেন্দ্রীয় নেতৃত্ব নেই। দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় রাজনৈতিক কমিটির মাধ্যমে। ফলে ইমরানের এই সিদ্ধান্তের কারণে দলের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।